ওয়েলকাম টু আরএম বায়োলজি জেন পাস ইউজি 2024 রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটি কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স নিয়ে। দেখো, আমি তোমাদেরকে অনেক দিন আগে একটা ভিডিও মারফত জানিয়েছিলাম তোমাদের আইএনসি অ্যাপ্রুভ কলেজ কিছু চেঞ্জ হয়ে গেছিল, অর্থাৎ কিছু কলেজ যেটা আগে বছর ছিল সেটা এবছর ছিল না। সেটা কিন্তু কোন হিসেবে ছিল? 15ই জুলাইয়ের হিসেবে। ঠিক আছে, সেখানে আমি তোমাদের বিএসসি নার্সিং এর দেখিয়েছিলাম, এএনএম জিএনএমও দেখিয়েছিলাম। আবার কিন্তু নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে, আজকে আমরা সেই লিস্টটা দেখব। সেই লিস্ট অনুযায়ী কলেজ বেড়ে গেল না কলেজ কমে গেল সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একদম শুরুতেই দেখো, আমরা তিনটে কলেজ দেখতে পাচ্ছি। নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার, যেখানে এএনএম জিএনএম পড়ানো হয়, 30টা আর 50টা করে সিট আছে রেসপেক্টিভলি। বেলারানি ইনস্টিটিউশন, এটা প্রাইভেট কলেজ, জিএনএম 60টা সিট আছে, বিএসসি নার্সিং এরও 60টা সিট আছে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাঁকুড়া, এখানে এমএসসি নার্সিং, বিএসসি নার্সিং এর দেখো 60খানা সিট আছে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, সেখানে দেখো কি লেখা আছে, 13ই অগস্ট। আগেরটা ছিল কি বলেছিলাম, 15ই জুলাই। এবারে কিন্তু আবার নতুন করে ইন্সপেকশন হয়ে 15 জুলাইয়ের পরিবর্তে 13ই আগস্ট পর্যন্ত যে কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভড আছে সেই কলেজগুলো থেকে কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টে প্রচুর কলেজ আছে। সেখানে দেখো, কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী আছে, তারপরে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন আছে, নক্ষত্র ইনস্টিটিউট অফ নার্সিং আছে, নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া রয়েছে, রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশন আছে, সরোজিনী ইনস্টিটিউট অফ নার্সিং আছে। দেখো, ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু বিএসসি নার্সিং এর 60টা করে সিট আমরা দেখতে পাচ্ছি। জিএনএম এরও কিন্তু অন অ্যান এভারেজ কিন্তু আমরা 60টা সিট দেখতে পাচ্ছি। যেখানে আমরা একটা বাঁকুড়াতে দেখতে পাচ্ছি, এটা সরকারি কলেজ নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া, সেখানে জিএনএম এর কিন্তু 95টা সিট আছে। কত সিট আছে? 95টা সিট আছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা ফের পরের পেজে চলে যাই, গীতাঞ্জলি ইনস্টিটিউশন, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শিউড়ি, ইলামবাজার নার্সিং ইনস্টিটিউশন, কবিগুরু নার্সিং ইনস্টিটিউশন, মৃণালিনী দেবী, এই কলেজগুলো আছে। দেখো, সবগুলোই কিন্তু বীরভূমে। তার মধ্যে তোমার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলেজ অ্যান্ড হসপিটাল, সেটা হচ্ছে রামপুরহাট, এবং শিউড়ি, এই দুটো গভর্নমেন্ট। সেই গভর্নমেন্টে দেখো বিএসসি নার্সিং এর জন্য 100টা সিট আছে হচ্ছে তোমার রামপুরহাটে, এবং শিউড়িতে আছে কিন্তু 50টা সিট। ঠিক আছে, এখানে কিন্তু জিএনএম পড়ানো হয় না, এখানে শুধুমাত্র বিএসসি নার্সিং এর জন্য দেখানো আছে। এইসব কলেজগুলো কিন্তু আইএনসি অ্যাপ্রুভ। তোমরা এই ভিডিওর আই বাটনে দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কিছু কলেজের লিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা 2024-25-এর জন্য। 24-25-এর জন্য সেখানে কিন্তু মেল সিট কত আছে সেটাও বলে দিয়েছি। তাই সেই ভিডিওটা এখনো যারা দেখোনি, এই লিঙ্ক থেকে অবশ্যই করে দেখে নিও। তারপরে দেখো, পরবর্তী পেজে যদি আমরা যাই, নার্সিং ট্রেনিং স্কুল শিউড়ি সদর হসপিটাল, জিএনএম এর 100টা সিট। নার্সিং ট্রেনিং স্কুল শিউড়ি বীরভূম, সেখানে এএনএম এর 50টা সিট, এগুলো গভর্নমেন্ট কিন্তু। তারপরে দেখো, রামপুরা নার্সিং ইনস্টিটিউশন, রাঙামাটি, সাঁইথিয়া, শান্তিনিকেতন গভর্নমেন্ট, এখানে কিন্তু বিএসসি নার্সিং এর 100টা সিট আছে। সাঁইথিয়া তোমার শান্তিনিকেতন, দেখো বিএসসি নার্সিং এর 100টা সিট আছে। কিছু কিছু সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। তারপরে তোমরা দেখো, এখানে আছে শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউশন, সেবা ইনস্টিটিউট অফ নার্সিং, নার্সিং ট্রেনিং স্কুল, তারপরে সুস্পর্শ ইনস্টিটিউশন, আনন্দলোক, এগুলো সবই কিন্তু আইএনসি অ্যাপ্রুভ। এখানে তোমরা যত কলেজ দেখতে পাচ্ছ সবই আইএনসি অ্যাপ্রুভ। এবার এগুলো ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ আছে কিনা তার ভিডিওতে আমি দেখতেই বলে দিলাম, লিঙ্কে ক্লিক করে দেখে নিই অবশ্যই। তারপরে দেখো, কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল, হিমালয়ান নার্সিং কলেজ, তারপরে নভিনা স্কুল অফ নার্সিং, নার্সিং ট্রেনিং স্কুল সাব ডিভিশনাল হসপিটাল, কেডি প্রধান, কালিম্পং, প্রগতি নার্সিং কলেজ। দেখো, অন অ্যান এভারেজ আমরা বিএসসি নার্সিং এর এই পেজটাতে দেখতে পাচ্ছি। দেখো, এখানে 50টা সিট, এখানে 40, এখানে 60। দেখো, আমরা বলতে পারি অন অ্যান এভারেজ 50টা সিট কিন্তু এখানে আছে প্রায় সব কলেজেই। তারপরে তেরাই নার্সিং ইনস্টিটিউশন দার্জিলিংয়ে, জিএনএম এর 60টা সিট আছে। বাসুদেব নার্সিং একাডেমি, জিএনএম এর 60টা সিট আছে। এইচসি মুখার্জি মেমোরিয়াল হেলথ, এএনএম এর 150টা সিট রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি, জিএনএম এর 60টা সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া এসডি হসপিটাল, সেখানে বিএসসি নার্সিং এর 60টা সিট। তোমরা কিন্তু একদম অফিসিয়াল সিট ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ এই ভিডিও মারফত, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো। এরপরে দেখো, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া, নার্সিং ট্রেনিং স্কুল হসপিটাল, বিপ্লবী হরেন ঘোষ সরণি হাওড়া, সঞ্জীবন স্কুল অফ নার্সিং, স্কাইলার্ক ইনস্টিটিউশন, ওয়েস্ট ব্যাংক স্কুল, এগুলো সব কিন্তু আইএনসি অ্যাপ্রুভ।
ওয়েস্ট, তারপরে মেরিনা ইনস্টিটিউশন, নীলাঞ্জনা মেমোরিয়াল, নার্সিং ট্রেনিং স্কুল, ডিস্ট্রিক্ট হসপিটাল তোমার জলপাইগুড়ি, নার্সিং ট্রেনিং স্কুল বিশ্ব সিংহরোড, তোমার এমজিএন হসপিটালের যেটা সেখানেও, এগুলো সব কিন্তু আইএনসি অ্যাপ্রুভ। শুভম নার্সিং ইনস্টিটিউশন, এএনএমআর ট্রেনিং স্কুল, অ্যাপেলো কলেজ অফ নার্সিং, বজবজ নার্সিং ইনস্টিটিউশন, কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আর.এন. টেগোর, এশিয়া হার্ট ফাউন্ডেশনের, এগুলো খুবই ভালো। তারপরে দেখো কলেজ অফ নার্সিং আর.এন. টেগোর, এখানে এমএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, নার্সিংয়ের প্রায় সমস্ত কোর্স কিন্তু এই পার্টিকুলার ইনস্টিটিউশনে হয়। তার প্রত্যেকটা কিন্তু সিটও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল নার্সিং টেকনো ইন্ডিয়া, এখানে দেখো জিএনএম এর 60টা, বিএসসি নার্সিং এর 60টা, পোস্ট বেসিকের 40টা। কলেজ অফ নার্সিং কমান্ড হসপিটাল, এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের গভর্নমেন্ট সেক্টরে, বিএসসি নার্সিং এর 30টা সিট আছে। কলেজ অফ নার্সিং ইনস্টিটিউশন সাইকিয়াট্রি, এটাও গভর্নমেন্টের, পোস্ট বেসিক ডিপ্লোমা হয় আর এমএসসি নার্সিং, আর কিচ্ছু হয় না। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ, দেখো বিএসসি নার্সিং এর 60খানা সিট আছে। কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ, এমএসসি পিবিএসসি মানে পোস্ট বেসিকের সিট আছে। এসএসকেএম এ দেখো জিএনএম এর 100টা সিট। তারপরে তোমার বাঙ্গুর হসপিটালে এমআর বাঙ্গুর, জিএনএম এর 40টা। তারপরে সিএনএমসিতে বিএসসি নার্সিং এর 50টা সিট আছে। এসএসকেএম এ বিএসসি নার্সিং এর 65টা সিট আছে। গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে 1 নম্বর কলেজ বলতে পারো নার্সিং এর জন্য, বিএসসি নার্সিং এর জন্য। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং নীলরতন সরকার, 50টা সিট বিএসসিতে। নেউটি একাডেমি, জিএনএম এর 60টা, বিএসসি নার্সিং এর 60টা। নেউটি একাডেমি এমএসসির জন্য সিট আছে। নার্সেস ট্রেনিং সেন্টার বাগমারি, গভর্নমেন্ট এটা, এখানেও দেখো জিএনএম এর 50টা সিট আছে। নার্সিং ট্রেনিং স্কুল এএনএম আর আইডি বেলেঘাটা, 100টা সিট এএনএম এর জন্য। নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল, জিএনএম এর 40টা। লেডি ডাফেরিনে জিএনএম এর 55টা। তারপরে নীলরতন সরকারে জিএনএম এর 70টা। তারপরে আরজি কর জিএনএম 65টা। শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল জিএনএম এর 36টা। পিয়ারলেস একটা প্রাইভেট কলেজ, বিএসসি নার্সিং এর 30টা, জিএনএম এর 40টা। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, বেশ ভালো প্রাইভেট কলেজ, জিএনএম এর 40টা, বিএসসি নার্সিং এর 40টা। এরকম তোমরা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আইএনসি অ্যাপ্রুভ। তার সাথে ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কিনা তোমরা অবশ্যই করে কিন্তু লিঙ্ক থেকে দেখে নিও। এখানে দেখো সবগুলো কিন্তু আমরা প্রাইভেট দেখতে পাচ্ছি, যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, তারপরে রাভেল ইনস্টিটিউশন, রুবি কলেজ অফ নার্সিং, সাধনা মেমোরিয়াল যেটা কেপিসির, স্কুল অফ নার্সিং রুবি জেনারেল, শোভারানী এটাও কেপিসির, খুব ভালো কলেজ এই দুটো। টাটা মেডিকেল সেন্টার, নার্সিং ট্রেনিং স্কুল, এগুলো কিন্তু গভর্নমেন্ট। সরস্বতী স্কুল অফ নার্সিং মালদা, এটা প্রাইভেট, এখানে জিএনএম এর 50টা সিট রয়েছে। আস্থা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন যেটা নার্সিংয়ের, এএনএম আর নার্সিং ট্রেনিং স্কুল ডোমকল, গভর্নমেন্ট, এএনএম এর সিট রয়েছে। বসুমতী নার্সিং ইনস্টিটিউশন, সেখানে দেখো জিএনএম এর সিট আছে। তো এইভাবে যদি আমরা এগোই সবগুলোই আমরা কি দেখতে পাবো, সবগুলো আমরা দেখতে পাবো কিন্তু আইএনসি অ্যাপ্রুভ। যেমন তারপরে ক্লারাবাটন, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউশন, নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, পার্বতীপুর নার্সিং ইনস্টিটিউশন, তোমার পাশে সিট কিন্তু দেখতেই পাচ্ছ। তারপরে কলেজ অফ নার্সিং অল ইন্ডিয়া ইনস্টিটিউশন যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্টের, নদিয়াতে বিএসসি নার্সিংয়ের 60টা সিট রয়েছে। আইডিয়াল ইনস্টিটিউশন প্রাইভেট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, অ্যাকচুয়ালি তোমাদের প্রাইভেট যে কলেজগুলো আছে সেগুলোতে আইএনসি অ্যাপ্রুভ হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যখনই যেখানে ভর্তি হও না কেন কাউন্সিলিং মারফত, তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে আইএনসি অ্যাপ্রুভ কলেজে ভর্তি হচ্ছে কিনা। তাই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা আনা। আমি অলরেডি 15 জুলাই একই ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে কিছু কলেজ কিন্তু আপডেট করা হয়েছে, তাই কিন্তু আরও একবার ভিডিও দিলাম 13ই আগস্ট। দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকে 13ই আগস্ট হিসাবে কিন্তু এই কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভ। যদি আমরা পরপর দেখে যাই তো মোটামুটি দেখো প্রায় সব কলেজে মোটামুটি দিয়ে দিয়েছে। খুব কম কলেজ বাকি আছে যারা এখনো আইএনসি অ্যাপ্রুভ পায়নি, কয়েকটা কলেজ বাকি আছে, বাকি কিন্তু প্রায় সমস্ত কলেজ কিন্তু আইএনসি অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জেএনএম, জিএনএম, জেনপাস রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলেই পেয়ে যাবে।